সর্বপ্রথম মহামহিমান্বিত পরম প্রভু যিনি হায়াত মওত রেজেক দৌলতের মালিক, যিনি দয়া করে মায়া করে নিখিল বিশ্বে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, মহান একজন আল্লাহর অলির দরবারে আসার মতো বসার মতো সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। শুরুতেই মালিকের কাছে শুকরানা আদায় করতে চাই। প্রত্যেকে পবিত্র জবানে উচ্চ স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। তাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। কালামে প্রকাশ আছে লাউলা কালাম্মা ফালাক্তা ফলাক। হে রাসূল, যদি তোমাকে সৃষ্টি না করতাম পৃথিবীর বিশ্বে একটা বালকলা সৃষ্টি করা হতো না। মহান আল্লাহ সেই পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়াল নবীর পাক রুহানি কদমে মদিনা শরীফ ভক্তি চুম্বন নিবেদন করে দয়াল নবীর আহলে বাইতের মহব্বত কালবে ধারণ করে স্মরণ করি মাওলা আলী মুশকিল কোষা, খাতুনে জান্নাত দয়াল ফাতেমা মাওলায় হাসান মাওলায় হুসাইন, 313 নবী 12 ইমাম 14 মাসুম 1,24,000 পয়গম্বর, ওলি আব্দাল গাউসুল সাধুগুরু পাগল মাস্টার, যে যেখানে সাহিত্য আছে প্রত্যেকের সিফাত মধ্যে ভক্তি চুম্বন নিবেদন করে রুহানি ফায়েজ কামনা করি। ভক্তি ভরে স্মরণ করি আমার জন্মদাতা পিতা গর্ভধারী মা, আমার চার তরিকার মুর্শিদ বাংলার বাউলগুরু বাউল সম্রাট রশিদ সরকার, সিঙ্গার ফকির মওলা পাক দরবার শরীফে ভক্তি চুম্বন নিবেদন করে ওই দরবারে বর্তমান গদিহীন শফিউল বাশার আল সিস্তি নিজামী সে দরবারে ভক্তি রেখে বইয়ার দরবারে ভক্তি রেখে সুরেশ্বরী মাঝ ভান্ডারী দরবারে ভক্তি রেখে টাঙ্গাইলের মাটিতে পারাঘাট সাবেক যে অলিদের কথা মনে পড়ে মজলুম নেতা আব্দুল হামিদ খান ভাসানী, হক ভাসানী, আমি হক ভাসানীর মাজারের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। কাশেম পাগল, দাইরাপুর ফাইলা পাগল, আতিয়া খান শাহ বাবা, সামান পাগল, আমি সেই অলিদের চরণে ভক্তি রেখে যে মহানলীর দরবারে উপস্থিত হলাম, জেতাবাড়ি সরকারের বাৎসরিক ওরস মোবারক, আমি সে জেতাবাড়ি চাঁদের দরবারের প্রতি মাঝারের প্রতি ভক্তি চুম্বন নিবেদন করছি। আজকে যিনি প্রধান অতিথি জনাব ফরহাদ ইসমাইল সাহেব, বিপ্লবী সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা বিএনপি, আপনাদের আমাদের প্রিয় মুখ, প্রিয় নেতা, বড় মানুষের নেতা। নেতার প্রতি আমি শ্রদ্ধা ভরে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি, কারণ আমি টাঙ্গাইলের যতগুলো মঞ্চ আছি এমন কোন মঞ্চ নাই যে মঞ্চ আমি ফরহাদ ইকবাল ভাইকে পাই না। রাত 12টা 2টা বেজে গেছে, বৃষ্টি নামছে, তারপরে দেখি হাঁটতে হাঁটতে আমার ভাইজান অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাদের পৃষ্ঠপোষকতায় আজকের এই গান আমাদের তো অনেকটা বাক্যরুদ্ধ হয়ে গেছে, তারপর যাদের পৃষ্ঠপোষকতায় আমরা গান গাইতে পারছি সে নেতার প্রতি আমি শ্রদ্ধা ভক্তি রাখছি, তার জন্য দোয়া চাই। আমিও দোয়া করি মালিক জনতার মনের মকসদ পূর্ণ করেন, চরবাসীর মনের আশা পূরণ করেন। এবং আজকে যিনি উদ্বোধক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, সভাপতি 5 নং সিলিমপুর ইউনিয়ন বিএনপি, আমার সব প্রিয় নেতা, আমি তার প্রতি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করছি। সভাপতি জনাব সুজাত হোসেন, চেয়ারম্যান 5 নং সিলিমপুর ইউনিয়ন। এত ভোট পেয়ে কেউ চেয়ারম্যান হয় এটা আমার জানা ছিল না। অনেক ভোট দিয়ে যাকে আপনারা চেয়ারে বসাইছেন সেই কোনো মানুষের নেতা আমার চেয়ারম্যান মহোদয়, তার প্রতি আমার শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করে এস.এম. জব্বার সাহেব, মাসুদ পারভেজ এবং সঞ্চালনায় আমির হামজা, বিশিষ্ট ব্যবসায়ী, আলামিন সাহেব, এর সাথে আমাদের মেম্বার মহোদয়, সাবেক মেম্বার, সোহাগ মেম্বার সহ যারা আছেন, অনেক নাম, আমি সকলের প্রতি প্রেমময় ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে যার সাথে আমার গান শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যার সুনাম সুখ্যাতি ছড়াই আছে, সেই বাবাজি শরীয়ত সরকার সহ তার মিউজিশিয়ান, আমার মা বোনেরা, দোকানদার ভাইয়েরা, প্রেস মিডিয়ার প্রশাসনিক কর্মকর্তা, আমার গানের মাইকের আওয়াজ যত দূর যায়, যে যেখানে যে অবস্থায় আছেন প্রত্যেকের প্রতি শ্রেণীমতো সালাম ভক্তি ভালোবাসা রেখে আমার মঞ্চের কর্তব্য কাজ শুরু করব। তার আগে আমরা ধর্মীয় চেতনায় গান বাজনা করে থাকি। সেই ধর্মীয় চেতনায় কোনো কিছু শুরু করতে গেলে তার একটা নিষ্ঠার প্রয়োজন। নিষ্ঠা হলে আমরা যারা গুরু ধরা মানুষ আছি, আপন গুরুর শ্রদ্ধা নিজের কাব্যের মধ্যে প্রতিষ্ঠিত করে, যারা গুরু ধরি নাই
মা বাবার সেকেন্ড সুরুজ সামনে রেখে দেশ জাতি সমাজ সভ্যতার কল্যাণ কামনা করে আমরা আজকের এই মহফিল শুরু করব গুরু বন্দনা করে। প্রথমেই ভাষার জন্য দেশের জন্য যারা শহীদ হয়েছেন মহান বিজয় দিবসের শুভেচ্ছা। সেই শহীদ আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আদম থেকে পর্যন্ত যত শহীদ হয়েছে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাই। মুক্তিযোদ্ধা ভাইদের প্রতি সংগ্রামী বলেন্দ্র লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে গুরু বন্দনা করে কর্ম শুরু করব। স্বর্গে আত্মার উৎপত্তি, সর্বসুখে আত্মা থাকে বিভোর। ধরাই যখন স্বর্গ সৃষ্টি হয় আত্মা তখন সর্বজত হয়ে ধরণীতে প্রবেশ করে। আগুন পানি মাটি বাতাস নূরের ছোঁয়াপে হয় দেহপ্রাপ্ত। সেই সর্বগুণীয় সর্ববর্ণীয় সর্বধর্মীয় জ্ঞানবান জীবটি হয় মানুষ। বিশ্ব সৃষ্টির মূলে যে নিগুণ রহস্য লুকায় রহিয়াছে সেগুলো আমাদের স্রষ্টা আহলে আহমদী ধর্মমতের মোহাম্মদী। আমরা হই মানবতাবাদী। আমরা সেই স্রষ্টার কাছে মাথা নত করি। পাক পাঞ্জাতন হলো বায়াত। বিশ্ব মানবতার